লালবাজারে পথে চিকিৎসকেরা। আজ 19শে আগস্ট জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডাক্তার অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ দিয়ে ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডক্টর কুণাল সরকারের নেতৃত্বে লালবাজার অভিযান। জমায়েত স্থান হলো কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে। আরজিকর কাণ্ডের সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে লালবাজার তলব করেছিল দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। ভারতীয় ন্যায় সংহিতা 35 নম্বর ধারায় তথ্য প্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে। এরই প্রতিবাদে সরব হন শহরের চিকিৎসকেরা। চিকিৎসকদের পুলিশের তলবের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন আজ চিকিৎসকেরা। পাল্টা চিকিৎসকদের ঠেকাতে রীতিমতো পুলিশ ব্যারিকেড করে রাস্তা আটকায়। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এমনই দৃশ্যের সাক্ষী মহানগর। লালবাজারে যাবেন দুই চিকিৎসকের সঙ্গে মিছিল। আরজিকরের ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে রাজ্যের দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। আজ তারা লালবাজারে যাবেন, তবে একা নয়। দুই চিকিৎসকের সঙ্গে মিলিত করে লালবাজার পর্যন্ত যাবেন তাদের সতীর্থ চিকিৎসকেরাও, সঙ্গে নিয়ে যাবেন আইনজীবীদের। তারপরে মেডিকেল কলেজের প্রশাসনিক বিভাগের সামনে দুই চিকিৎসকের জন্য অপেক্ষা করবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আমাদের দেখেছে কি ডাকেনি, তার থেকে আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের মধ্যে দিয়ে সেই গ্লানি, সেই দেখা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে আমরা এখনো চাইছি যে আমরা দুঃখিত, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। We are angry, we are responsible. আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ ভিজিট চাইছি, কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি এট লার্জ, টু দ্য পেশেন্টস উই সার্ভ, প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন, ঘন্টা নিঃস্বার্থ ভাবে কাজ করছেন। আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থার সিনিয়র মোস্ট থেকে মোস্ট গ্রাউন্ডেড পার্সন যারা কাজ করছেন, আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানো, তাদের হেলথ কেয়ার সার্ভিস দিতে। আমাদের যতই রাগ হোক, আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ববোধ, আমাদের প্রোটেস্টকে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট টু সোসাইটি। আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই। আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিত ভাবে কাজ করুক। আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আছে, যে ডাক্তাররা কাজ করে, তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিত ভাবে তারা কাজ করুক। এবং গভর্নমেন্টকে অনুরোধ করব যে মাটির থেকে আপনাদের উৎপত্তি, যে মানুষের হাত ধরে, মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন, আবার আসুন, মাটিতে পা দিয়ে চলুন, মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। আমরা আছি, এই সোসাইটি যে ক্ষতবিক্ষত অবস্থায় আজকে আছে, তার গায়ে ব্যথা, তার রক্তক্ষরণ হচ্ছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আমাদের সাথে শেয়ার করেছেন নির্যাতিতার বাবা। আমাদের হাতে বলতে ব্যক্তি হিসাবে আমাকে দেননি। আমরা যখন সাতটি সংগঠনের প্রতিনিধি হিসাবে আমরা গেছিলাম সেখানে তাদের বাড়ি সমবেদনা জানানোর জন্য, কথা বলার জন্য, তখন তার বাবা আমাদের হাতে তুলে দিয়েছিলেন এই রিপোর্ট, শেয়ার করেছেন এই বলে যে আপনারা এটা নিয়ে সরব হন, এই বলে যে আপনারা যেটুকু প্রতিবাদ করেছেন তাই আজকে বিচার প্রক্রিয়া কিছুটা হলেও শুরু হয়েছে, না হলে এই তৎপরত আমরা পেতাম না। আপনারা আরো সরব হন এই বলে যে, এবং সেই রিপোর্ট আমরা কোথাও হচ্ছে যে কারোর কাছে শেয়ার করি,
আমরা ওই রিপোর্ট নিয়ে যে কি লেখা আছে সেই নিয়ে দেশের বিভিন্ন ফরেনসিক এক্সপার্টের সাথে কথা বলেছি। গতকাল ডেকেছিল, গতকাল বেলা 1টার সময় নোটিশ সাপ করেছিল হোয়াটসঅ্যাপে, যখন আমি কলকাতা থেকে বহু দূরে ছিলাম, এবং হচ্ছে যে আমি নোটিশ পেয়ে তারপরে ফিরি, গতকাল সন্ধ্যের পরে আমি কলকাতায় ফিরি, এবং হচ্ছে যে আইনজীবীদের সাথে কথা বলি, আমাদের সংগঠনগুলোতে কথা বলি, কারণ সংগঠনে যা বলেছি আমরা সংগঠনের, আমি যা বলেছি আমার সংগঠনের প্রতিনিধি হিসাবে সাংগঠনিক যে বক্তব্য সেই কালেকটিভ অপিনিয়নটাই আমরা রেখেছি। আপনার সাথে কি আরো সিনিয়র ডক্টররা যাচ্ছেন? হ্যাঁ, আপনাদের সাথে আরো সিনিয়র ডক্টররা হ্যাঁ যাচ্ছেন তো। আপনি তো পোস্টমর্টম টিমে ছিলেন। পোস্টমর্টম টিমে কখনো ছিলাম না। তাহলে পোস্টমর্টমের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, এটাকে আপনি চিকিৎসক হিসেবে কি বলবেন? পোস্টমর্টেমের যে রিপোর্ট সেটা নির্যাতিতার পরিবার আমার সাথে শেয়ার করেন, চিকিৎসক সংগঠনগুলোর প্রতিনিধি হিসাবে শেয়ার করেন, এবং হচ্ছে যে সেটার ভিত্তিতে আমরা বিভিন্ন ফরেনসিক এক্সপার্টদের সাথে আলোচনা করি, আমাদের সংগঠনগুলোর সাথে আলোচনা করি, করে আমাদের যে কালেকটিভ অপিনিয়ন সেটাই আমরা রেখেছি। কোথাও কি খটকা আছে পোস্টমর্টম রিপোর্টের ক্ষেত্রে? খটকা অনেকগুলো আছে, সেটা সবগুলো এখানে বলা যাবে না। আমরা সিবিআই এর কাছেও যাচ্ছি, আমরা আদালতেও পার্টি হতে আবেদন করছি এই কেসে পার্টি করবার জন্য। আমরা যা বলার সেখানে বলছি। কি আপনাদের ইনভেস্টিগেশনের জন্য ডেকেছেন নাকি না আপনারা নিজেরাই যাচ্ছেন? তথ্য ছড়ানোর অভিযোগ আমরা কোনো ভুল তথ্য ছড়াইনি। আমরা দায়িত্বশীল সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কোনো ভুল তথ্য ছড়াইনি, ছড়াবো না কখনো। কেন ডাকলো? দেখা যাবে, আজকে গিয়ে দেখি কেন ডেকেছেন।